বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদন করা হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করা হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত এবং এর মধ্যে ওয়েবসাইটের বিশাল একটি পরিবর্তন আসছে। আমরা আজকে আপনাদেরকে সম্পূর্ণ আবেদন করিয়ে দেখিয়ে দিব কোথায় কোথায় পরিবর্তন আসছে এবং কিভাবে আবেদনগুলো করতে হবে এবং নতুন নিয়ম আবেদন করার জন্য আপনারা যে প্রক্রিয়া ফলো করবেন সেটা বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মূল ভিডিও শুরু করার আগে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদনের মূল ভিডিওতে। তো আবেদন করতে হলে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমরা গুগল ক্রোমে চলে আসব। এখানে আসার পরে আমরা এখান থেকে লিখব dssbhata.gov.bd। আপনারা এখান থেকে বয়স্ক অথবা বিধবা ভাতা লিখে সার্চ করলেও ওয়েবসাইটে চলে আসবে। আমরা সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছি প্রথমে চলে আসছে। আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে আমাদেরকে ভাতার কার্যক্রম এখান থেকে নির্বাচন করতে হবে। আমরা বিধবা ও স্বামী এটা নির্বাচন করলাম। আপনারা আপনাদের মতো করে নির্বাচন করবেন। তারপর আপনার দিতে হবে নাম। তো যাচাইকরণের জন্য আপনাকে দিতে হবে প্রথমে নাম বাংলায়, তারপরে দিতে হবে ইংরেজিতে, এরপরে দিতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং আপনাকে দিতে হবে জন্ম তারিখ এবং এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, ক্যাপচা পূরণ করতে হবে, যোগ অথবা বিয়োগের ফলাফল আপনাকে দিতে হবে উত্তরের যে বক্স সেখানে। তারপরে জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ অপশনে ক্লিক করবেন। আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে যদি ইতিমধ্যে কোনো আবেদন করা না থাকে অথবা কোনো সমস্যা না থাকে, আপনি এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে, আপনি এটা মেসেজ পেয়ে যাবেন। এবং এখানে আমরা যে পরিবর্তনটা দেখেছি সেটা এখানে আমরা বর্তমানে দেখেছি ইতিপূর্বে এখানে কোনো ক্যাপচার করার অপশন ছিল না। অর্থাৎ আপনারা যারা মোবাইল দিয়ে আবেদন করবেন, আপনারা এখান থেকে আবেদন করার সময় ক্যাপচার অপশনে ক্লিক করলে সাথে সাথে যে ব্যক্তির আপনি আবেদন করছেন তার ছবিটা তুলে নিতে পারছেন এবং এখানে আপনি ছবি আপলোড করেও দিতে পারছেন। এটা আপডেট করা হয়েছে। এছাড়া আমরা বাকি তথ্যগুলো প্রায় সেম দেখতে পেয়েছি। তো এখানে যে অপশনটা আপডেট করা হয়েছে, এই অপশনটা অনেকের জন্য উপকার হবে এবং অনেকে এটা দিয়ে সুবিধা নিতে পারবেন। তো আপনারা এখান থেকে ছবিটি আপলোড করবেন এবং স্বাক্ষরটিও একইভাবে আপনারা আপলোড করে দিয়ে দেবেন। তবে এখানে একটা সুবিধা হইলো, এখানে আপনি যেই সাইজেই আপনি ছবি আপলোড করেন না কেন, এটা অটোমেটিকলি রিসাইজ করে নেবে। আমরা ছবি আপলোড করার জন্য আপলোড ফাইল অপশনে ক্লিক দেব। আপলোড অপশনে ক্লিক দিলে আমাদের ছবিটা যেখানে থাকবে ছবিটা সেখান থেকে আমরা আপলোড করে দেব। ঠিক একইভাবে স্বাক্ষর আমরা আপলোড ফাইলে ক্লিক করে স্বাক্ষরটি আপলোড করে দিব। আপনারা চাইলে ক্যাপচার অপশনে ক্লিক করে সাথে সাথে আপনারা সেখান থেকে ছবিটা সরাসরিও দিয়ে দিতে পারেন। তো আমরা বাকি তথ্যগুলো পূরণ করব। তো আমরা এখান থেকে পিতার নামটা প্রথমে বক্সে দিব বাংলা, তারপরে দিব ইংরেজিতে এবং মায়ের নামটা প্রথমে দিব বাংলা, তারপরে দিব ইংরেজিতে। একই নিয়মে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। বৈবাহিক অবস্থা এখান থেকে দিতে হবে। বৈবাহিক অবস্থার এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে, একটা বিধবা আর একটা স্বামী নিগৃহীতা। উনি যে স্টেজে রয়েছেন সেটা আপনি এখান থেকে নির্বাচন করবেন। তারপর আমরা এখান থেকে নির্বাচন করে রিলিজিয়নে চলে যাব। আমরা এখান থেকে দিব। তারপর আমাদেরকে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। তারপর আমাদেরকে দিতে হবে পেশা। আমরা এখান থেকে পেশাটা দিয়ে দেব। একটু নিচের দিকে চলে আসতে হবে। আমরা এখান থেকে যে পেশা সেটা স্ক্রল করে সেটা নির্বাচন করে দেব। তারপর নিচের দিকে চলে আসতে হবে। আমাদেরকে দিতে হবে যোগাযোগের তথ্য। এখানে প্রথমে বিভাগ, তারপর জেলা, এরপর আপনাকে দিতে হবে এলাকার ধরন। উপজেলা আমরা দিয়ে দিলাম। তারপর উপজেলার নাম, ইউনিয়ন অথবা পৌরসভা দিবেন। তারপর আপনি এখান থেকে ইউনিয়নের নামটা দিয়ে দিবেন। আপনারা যেটা আপনি সেটাই দিবেন। তারপর ওয়ার্ড নাম্বারটা দিতে হবে। পোস্ট কোড আপনাকে এখান থেকে দিতে হবে। পোস্ট কোড দিয়ে আমরা নিচের দিকে গ্রাম অথবা বাড়ি, রোড নাম্বার, ব্লক নং, সেকশন ইত্যাদি আমরা এখান থেকে বসিয়ে দেব। যে কোনো একটা দিলেও হবে। আমরা আমাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, আমরা এখান থেকে চেক মার্ক করে দিব, দিয়ে নিচের দিকে চলে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অনুযায়ী বিস্তারিত। এখানে তথ্যগুলো দিতে হবে। ওনার কোন অবস্থান রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কাজের দক্ষতা, তারপর বাসস্থান, তারপর ভূমির পরিমাণ এবং সবকিছু মিলিয়ে আমাদের অবস্থানটা আমরা নির্বাচন করছি এবং বার্ষিক আয় দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি গত বছরে বা তার আগে অন্য কোনো জায়গা থেকে আর্থিক সহায়তা পেয়েছে কিনা, আমরা সেটাও এখান থেকে নির্বাচন করতে হবে এবং এটা নির্বাচন করার পরে আমরা এখান থেকে দিয়ে দিব হ্যাঁ অথবা না। আমরা এখান থেকে ব্যাংকের তথ্য দিতে পারি, ব্যাংক অথবা আপনারা বিকাশ নগদও দিতে পারেন, মোবাইল ব্যাংকিং। আপনারা এখান থেকে আপনাদের মতো করে নির্বাচন করবেন। আমরা এখান থেকে যেহেতু আমরা মোবাইল ব্যাংকিং এখান থেকে দিব, আমরা এখান থেকে এমএফএস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে দিব। অ্যাকাউন্টের মালিকানা যার অ্যাকাউন্ট আমরা তার নিজ দিতে পারি অথবা তার যদি পরিবারের সদস্য হয় সেটাও ধরবো। ধরে আমরা পরবর্তী ধাপে চলে যাব। আমাদের নগদ, বিকাশ, রকেট, উপায়, এমকেশ যেটাই থাকুক আমরা সেটা এখান থেকে নির্বাচন করে দিয়ে দিব।
আমরা নির্বাচন করে দিলাম বিকাশ। আমরা হচ্ছে এখান থেকে ফোন নাম্বারটি বসিয়ে দিব। যার নামে অ্যাকাউন্ট তার নামটা আমরা এখান থেকে বসিয়ে দিব। নাম বসিয়ে দিলাম ইংরেজিতে। আপনাদের যদি জিমেইল থাকে জিমেইল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। আর যদি না থাকে ব্ল্যাংক থাকলেও সমস্যা নাই। আপনি কি নমিনি তথ্য প্রদান করতে চান কিনা? আপনি যদি নমিনি তথ্য দিতে চান, হ্যাঁ দিবেন। আর যদি নমিনির তথ্য দিতে না চান, এখানে আপনি না অপশনটা সিলেক্ট করে দিলে আপনার হচ্ছে নমিনির তথ্যর অপশনটা চলে যাবে। আমরা নিচের দিকে চলে আসবো। নিচে আসার পরে হচ্ছে যোগ্যতার অন্যান্য তথ্য আপনারা হচ্ছে এখান থেকে দিবেন। খানাটি ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা, খানাটি বাসস্থানটি কোথায় অবস্থিত, এগুলো হচ্ছে আপনারা প্রত্যেকটা মেসেজ পড়বেন, পড়ে হচ্ছে উত্তরগুলো দিবেন এবং হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি উত্তরগুলো দিলে আপনারা হচ্ছে সঠিক তথ্যগুলোর ভিত্তিতে আপনারা ভাতা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সেই সূত্রে হচ্ছে আপনারা এখান থেকে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমরা প্রত্যেকটা মেসেজ পড়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি। আপনারা সেই ভিডিওগুলো ফলো করতে পারেন অথবা আপনারা যখন আবেদন করবেন অবশ্যই আপনারা পড়ে বুঝে, বুঝে আবেদনগুলো করে ফেলবেন। আমরা হচ্ছে আবেদনগুলো করে আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। যেহেতু সকল তথ্যগুলো এখানে আমরা আপডেট করে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে আসবাবপত্র কি আছে সেগুলো দিয়ে দিব। তারপর হচ্ছে ঘরের সংখ্যা কত সেটা দিব। দিয়ে একেবারে নিচে চলে আসব। এখান থেকে আমাদেরকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট করার সাথে, সাথে আমাদেরকে কনফার্ম জমা দেওয়া নিশ্চিতকরণ অপশনে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে নিশ্চিতকরণ অপশনে ক্লিক করে দিয়ে দিব। তো একটু বাফারিং করতে পারে, তবে এখানে হতাশ হওয়ার কিছু নাই। এখানে হচ্ছে আপনারা যখন বাফারিং করবে একটু ওয়েট করবেন। অপেক্ষা করলে এটা সমাধান হয়ে যায়। তারপর হচ্ছে আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক পুনরায় করব। আমরা একবার করেছিলাম আসেনি এবং পুনরায় করলাম এবং নিশ্চিতকরণ অপশনে ক্লিক করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়েছে। আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে। ট্র্যাকিং নাম্বার এখানে আসার পর একটু জটিলতার সৃষ্টি হয়। সেটা হচ্ছে আবেদন ডাউনলোড করার অপশনে ক্লিক করলে অনেক সময় আবেদন ফর্মটি আসে না। তো আপনারা এখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। যদি না আসে তাহলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে ট্র্যাকিং নাম্বার দিয়ে আবেদন ফর্মটি বের করে দিতে পারবো আশা করতে পারছি। তো আমরা হচ্ছে আবেদন ডাউনলোড করার অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা অবশ্যই ট্র্যাকিং নাম্বারটা কপি করে নিব। আপনারা হচ্ছে এখান থেকে আবেদন ফর্মে ক্লিক করবেন। করলে হচ্ছে আপনাদের এই আবেদন ফর্মটি চলে আসবে। না আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ট্র্যাকিং নাম্বারটা রাখতে হবে। একটু বাফারিং করে আমাদেরকে আবেদন ফর্মটি দিয়েছে এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের আবেদন ফর্মটি এবং বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ৩ পৃষ্ঠা সম্বলিত। আগে যেখানে আবেদন ফর্মটি ২ পৃষ্ঠা ছিল, এখন সেখানে ৩ পৃষ্ঠা করা হয়েছে এবং এখানে বিস্তারিত তথ্য এবং ফর্মের ফরমেট টোটালি ভিন্ন করে দেওয়া হয়েছে। তো আপনারা যারা আবেদন করবেন বা করতে চাচ্ছেন এই আবেদন ফর্মটা আপনারা গ্রহণ করতে পারেন। কোনো অসুবিধা নেই। এখানে আপডেট হওয়ার কারণে একটু চেঞ্জ হয়েছে এবং এই তথ্যগুলো হচ্ছে আপনারা এভাবে যেখানে জমা দেওয়ার প্রয়োজন আপনারা জমা দিতে পারেন। তো এই ছিল বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদনের আরো একটি আপডেট। তো এই ক্যাটাগরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি আপনার স্ক্রিনে শেয়ার করে রাখবেন। কারণ হচ্ছে পরবর্তী আপডেট আসার আগে আপনি হচ্ছে আমাদেরকে হারিয়ে ফেলবেন যদি আমাদের ভিডিও শেয়ার না করেন। তো আমরা হচ্ছে চলে যাব আজকের মতো। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। তবে ভিডিও শেষ করার আগে বলব, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন, যা দেশে বা বিদেশে চাকরির জন্য আপনাকে সহায়তা করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।